পাবদা মাছ খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি অনেক সময় ধরে। এতে ভাজতে সুবিধা হয় আর কি, কারণ এটা অনেক নরম মাছ। অনেকে আছেন পাবদা মাছ না ভেজে আর কি রান্না করে, কিন্তু আমরা আসলে ভেজে রান্না করে খেতে বেশি পছন্দ করি সবাই। আর পাবদা মাছ ভাজাটা খুবই কঠিন, কারণ এটা খুব একটু তেল তেলে মাছ, তো যেগুলো তেল তেলে মাছ থাকে সেগুলো ভাজা খুব কঠিন হয়। মাছের তেলগুলো ছিটকে যায় আর কি ভাজার সময়। আমি এখানে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি, কারণ আজকে আমি সরিষা পাবদা করব। সরিষা পাবদা অনেকে মাছটা ভাজে না, কিন্তু আমি মাছটা ভাজি। আমি এটা জানি না এটার অথেন্টিক রেসিপি কী ঠিক। আর এখানে হচ্ছে জিরা, আদা, কাঁচামরিচ আর সরিষা বাটা। এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আজকে সরিষা পাবদার মেন কি বলবো মশলাই হচ্ছে এটা, সরিষা, জিরা আর কাঁচামরিচ আর একটু আদা বাটা। এখানে আমি আজকে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, আর একটু আমি হয়তো শুকনা মরিচ বা লাল মরিচ গুঁড়া ব্যবহার করব। এক পাশ হয়ে গেছে, এটা খুব আলতো করে আমি উল্টে দিব। কালার হয়ে এসছে, খুব বেশি ভাজবো না, হালকা একটু সটেও ঠিক না, হালকা ভেজে নেব। খুব বেশি কড়া করলে আবার মাছের তেমন কিছু থাকবে না। খুবই নরম মাছ এটা। আর এই মাছটা ভাজা খুবই কষ্টের, খুবই টেকনিক্যালে ভাজতে হয়, নয়তো পুরোটা নষ্ট হয়ে যাবে। অলরেডি মাছটা অনেক ছুটছে, তেল ছুটছে, আমি অনেক দূর থেকে শ্যুট করছি, তো অবশ্যই আপনারা সাবধানে এটা ভাজার চেষ্টা করবেন। চুলার আঁচটা কমানো আছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। কি মা কোলে আমার মেয়ে চলে এসছে। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও মা কোলে নিচ্ছি। এবার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, এতে মশলাটা পুড়বে না। এবার এটা বেশ ভালো করে কষিয়ে নিব। আর পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু লাল মরিচের গুঁড়া দিব। একটু দাঁড়াও, একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। দুধটা কমিয়ে দিলাম, তেলটা ছুটছে। পরিমাণ মতো এখন একটু হলুদ দিয়ে দিলাম। পর্যায়ে মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। এটা ভালোভাবে কষানো হলে এতে আমি ঝোলের জলটা দিয়ে দেব। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো হবে। আসি বাবা। মশলা থেকে খুব সুন্দর এই যে তেলটা বেরিয়ে এসছে, তার মানে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে মা আসো, কোলে আসো। পরিমাণ মতো ঝোলের জল আর কি যতটা করব সে অনুসারে এখানে জল দিয়ে দিচ্ছি। এই যে ঝোলটা ফুটে এসছে, এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব। পরিমাণ মতো আমি লবণ হলুদ দিয়েছি। এই সকল রান্নার সময় এই চুলাটা পরিষ্কার রাখা খুবই কঠিন। চারপাশে আমার চুলার চারপাশে তেল ছিটকে একদম হয়ে গেছে। শেষের দিকে প্রায়। এই মাছগুলো হচ্ছে উল্টানো যাবে না, তো আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। আমি এতটুকুই ঝোল রাখবো, আমার একটু ঝোল লাগে, এবং আমার বাড়িতে আমার মেয়ের বাবারও ঝোল লাগে সরিষা পাবদা হলেও। অনেকে এটা শুকনো শুকনো একদম গা মাখা রাখে। আর শেষের দিকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটু সরিষার তেল স্প্রেড করে দিব, এতে আরও বেশি ভালো লাগে, স্বাদটা আরও বেশি ভালো লাগে শেষে এই সরিষার তেলটা দেওয়ার জন্য। তো আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনারা চাইলে রান্না করে ট্রাই করতে পারেন। ধন্যবাদ।